হ্যালো এভরিওয়ান। সো এখন হচ্ছে আমরা বি প্লাস টু এর ডিলিশন নিয়ে একটু কথা বলবো। আমরা অলরেডি ক্লাসে বি প্লাস টু এর ডিলিশন দেখছি যে আমার হচ্ছে ইনসার্শনে যেরকম আমার কোনো একটা দুটা তিনটে এরকম কোনো নাম্বারস অফ কেসেস ছিল না। আমরা শুধু হচ্ছে কিভাবে আমার একটা নোটকে স্প্লিট করে লেফট অ্যান্ড রাইট চাইল্ডে ভাগ করতে হয় এই দুটা পয়েন্ট আমার মনে রাখলেই হচ্ছিল। বাট আমি যখন হচ্ছে আমার বি প্লাস থ্রি থেকে কোনো ভ্যালুজ বা কি আমি ডিলিট করতে চাচ্ছি তখন আমার মাল্টিপল কেসেস মনে রাখতে হয়। সো টোটাল আমাদেরকে এখানে 5টা কেসেস মনে রাখতে হবে। সো এই জন্য আমি হচ্ছে সাইড বাই সাইড আমি কেসও মানে এক একটা কেসও দেখবো and প্রত্যেকটা কেসের জন্য আমার ডিলিশনও কেমনে হবে আমি স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে দেখে যাব। সো বি প্লাস টু এর ডিলিশনে যাওয়ার আগে আমি আরেকবার একটু রিক্যাপ দিয়ে আসি যে আমার হচ্ছে যখন কোনো বি প্লাস টু এর অর্ডার অফ ডেটা দেওয়া থাকে আমি ওখান থেকে আমার নাম্বার অফ চাইল্ডস, ম্যাক্সিমাম নাম্বার অফ কিজ অ্যান্ড মিনিমাম নাম্বার অফ কিজ বের করতে পারি। যখন আমি হচ্ছে বি প্লাস টু ইনসার্শন করতেছিলাম তখন হচ্ছে কি আমার নাম্বারস অফ মানে ম্যাক্সিমাম নাম্বারস অফ কিজ লাগতেছিল অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারস অফ চাইল্ড, এই দুটো ভ্যালুজ হচ্ছে দরকার ছিল। কিন্তু এখন যখন আমি নোট ডিলিট করতে চাচ্ছি আমার সবচেয়ে মেইন বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে মিনিমাম নাম্বারস অফ কিজ। আমরা অলরেডি জানি যে আমার মিনিমাম নাম্বারস অফ কিজ এর ফর্মুলা ছিল সিলিং ভ্যালু অফ n বাই 2 মাইনাস 1। সিলিং ভ্যালু মানে হচ্ছে ফর এন এক্সাম্পল n এর ভ্যালু যদি আমার 3 হয়, সো 3 কে আমি 2 দিয়ে ডিভাইড করলে কত হয় আমার 1.5। সো আমি ওর সিলিং ভ্যালুটা 1.5 কে আমি 2 হিসেবে ধরবো অ্যান্ড 2 থেকে আমি যদি 1 মাইনাস করি আমার মিনিমাম নাম্বার অফ কিজ হইতে পারবে একটা। সেম ভাবে আমার যদি n এর ভ্যালু 5 হয়, ইন দ্যাট কেস আমার সিলিং ভ্যালু অফ 5 বাই 2 কি হবে 3। সো যেহেতু 5 কে 2 দিয়ে ডিভাইড করলাম আমার 2.5 আসে, সো আমি 3 কে সিলিং ভ্যালু ধরে ওকে মাইনাস করবো 1 থেকে। সো আমার মিনিমাম নাম্বার অফ কিজ আসবে হচ্ছে 2টা। সো আমি ধরে নিই আপাতত যে এক্সাম্পলটা দেখবো সেখানে আমি হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিগ্রি 3 ধরে নিচ্ছি। সো যদি 3 ধরি তাহলে মিনিমাম কিজ কয়টা হতে পারবে একটা, রাইট? আচ্ছা, সো এইটুকু আমরা হচ্ছে একটু রিক্যাপ দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের কেসে চলে যাই। সো প্রথম কেসটা হচ্ছে আমাদের একদম ইজি মনে রাখার মতো, যেখানে আমার বলা হয়েছে যে আমার টার্গেট নোড যেই কিতে আছে ওই কি এর সংখ্যা যদি আমার মিনিমাম কি এর থেকে বেশি হয়। তার মানে ধরেন আমার মিনিমাম কি যদি একটা হয় এন্ড আমি যেই নোডটা ডিলিট করতে চাচ্ছি ওই নোডে যদি কি আমার 2টা হয়, তার মানে আমার ওইটা কি কেস 1-এ পড়বে। সো ইন দ্যাট কেস আমি কি করতে পারি, আমার 2টা কেস হতে পারে যে আমার কিটা কি আমার শুধু লিফ নোডে আছে নাকি। যদি শুধু লিফ নোডে থাকে তাহলে কি আবার ডিরেক্ট ডিলিট করে দিতে পারবো। বা যদি শুধু লিফ নোডে না থাকে, লিফ নোড অ্যান্ড নন লিফ নোড মানে প্যারেন্ট নোড দুইটাতেই থাকে, ইন দ্যাট কেস আমি কি করব, আমি হচ্ছে ডিলিটও করব অ্যান্ড রিপ্লেস করব কি আমার ক্লোজেস্ট কি বা ক্লোজেস্ট ভ্যালু দিয়ে। সো এখন আমি একটা এক্সাম্পল দেখি। সো আমি হচ্ছে এখানে বি প্লাস টু সিমুলেশনের যে ওয়েবসাইটে এটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে। সো আই হোপ আপনারা এটা দেখে হচ্ছে একটু প্র্যাকটিস করবেন বা একটু ট্রাই করবেন। সো আমরা হচ্ছে আগে একটা ট্রি বানাই নিই যেখানে আমি ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে আমি 3 ধরে নিছি। সো আমি প্রথমে 12 ইনসার্ট করি, দেন আমি ইনসার্ট করি 34, দেন 2। সো 2 কে ইনসার্ট করলাম, যেহেতু বড় হয়ে যায় তো হচ্ছে একটাকে সেন্টার ধরে উপরে উঠাই দেবে। দেন আমি ইনসার্ট করি হচ্ছে 5 কে। 5 যেহেতু আমার 12 এর থেকে ছোট সো কি 2 এর পাশে বসে যাবে, রাইট? সো 2 এর পাশে বসে গেল। দেন আমি ইনসার্ট করি 6 কে। 6 কি আমার 12 এর থেকে ছোট, সো 2 আর 5 এর পাশে বসা উচিত, কিন্তু যেহেতু এখানে আমার জায়গা নেই সো এখন কি সেন্টার কাকে ধরবে 5 কে সেন্টার ধরে উপর উঠাই দেবে অ্যান্ড ওর লেফট আর রাইটে চাইল্ড পাঠাই দেবে। দেন আমি ইনসার্ট করি হচ্ছে 45 কে। 45 কে ইনসার্ট কর, আমি যদি একটা স্টেপ ব্যাকে যাই 45 কে ইনসার্ট করলে কি ও যেহেতু 5 আর 12 দুইটা থেকে বড় সো কি রাইটে চলে যাবে এন্ড এখানেও কি দুইটা জায়গা অলরেডি ফিল্ড, সো কি করবে 12, 34 আর 45 এই সিরিয়ালে বসা উচিত ছিল। সো এখন সেন্টার কি 34 করে ধরে উপরে উপরে উঠাই দিবে। উপরে যেও দেখলো যে ওর জায়গা খালি নেই, সো কি করবে এখন 5, 12 আর 34 এর মধ্যে 12 কে অ্যাজ আ সেন্টার বা প্যারেন্ট ধরে উপরে উঠাই দিবে। উপরে উঠাতে জাস্ট হচ্ছে প্যারেন্টের লেফটে যাবে শুধু লেফট আর রাইটে যাবে শুধু রাইট। এই যে ওর লেফটে গেছে শুধু লেফট ভ্যালুটা, রাইটে গেছে শুধু রাইট ভ্যালুটা, কিন্তু 34 লেফটে গেছে ওর শুধু লেফটের ভ্যালুটা অ্যান্ড রাইটে গেছে ওর নিচে প্লাস ওর রাইটে ভ্যালু। দেন আমি আরেকটা হচ্ছে 36 অ্যাড করি। এখানেও সেম কেসই হবে যে সেন্টার 34 উপরে, সরি 36 উপরে চলে আসবে
আর লাস্ট আমি ধরেন 3 কে ডিলিট করবো, 3 কে ইনসার্ট করি। আচ্ছা, সো ধরেন আমার কাছে আপাতত এই ট্রিটা আছে, আর আমি এখন কেস 1 চেক করতে চাচ্ছি। সো ধরেন আমি এখানে আমার 2 কে ডিলিট করতে চাচ্ছি। সো আমি যদি 2 কে ডিলিট করতে চাই, 2 আমার এখানে কি শুধু লিফ নোডে আছে, আমি চেক করে দেখি আমার কোনো প্যারেন্ট নোডে নাই। সো আমার কি কেস 1 এর এ তে চলে যাবে, যেহেতু শুধু লিফ নোড এক্সিস্ট করে, তাহলে ও কি করবে, ডিরেক্ট ডিলিট হয়ে যেতে পারবে। সো আমি যদি 2 কে ডিলিট করি, ও এখান থেকে 2 প্রথমে খুঁজে বের করবে কোথায় আছে, করে 2 কে ডিলিট করে দিল। বাট আমি যদি এখন মনে করেন আমি ডিলিট করতে চাচ্ছি 5 কে, এই 5 কে। সো 5 এখন কি আমার লিফ নোডেও আছে, অ্যান্ড সেম ভাবে কি আমার নন লিফ নোড মানে প্যারেন্ট নোডেও আছে। তার মানে কি এখন কেস 1 এর বি তে চলে যাচ্ছে। ইন দ্যাট কেস কি আমি কি করব, আমার 5 কে ডিলিট করব অ্যান্ড রিপ্লেস করব কি আমার ক্লোজেস্ট ভ্যালু দিয়ে। ক্লোজেস্ট ভ্যালুটা কি আমার 6। সো 5 যেখান থেকে ডিলিট হয়ে যাবে, 6 ওখানে যে রিপ্লেস করে দিবে। সো আমি 5 কে ডিলিট করলাম, 5 টাকে খুঁজে বের করে 5 কে ডিলিট করে দেখেন 5 এর জায়গায় এখানে 6 কে রিপ্লেস করে দেব। সো এটা কি আমার কেস 1 ছিল, এটা আমার কেস 1 ছিল। সো এই কেসটা আমার হ্যান্ডেল করা ডান। এখন আমি আমার নেক্সট কেসে যাই। নেক্সট কেসটা আমার কি, এখানে আমাকে বলতেছে আমার টার্গেট নোডটা যদি যেই কিতে আছে ওই কি এর সংখ্যা আর মিনিমাম কি এর সংখ্যা সেম নাকি না। তার মানে ধরেন আমি এখানে 3 বা 6 কে ডিলিট করতে চাচ্ছি। এখন 3 যেই কিতে আছে ওর সাথে তো শুধু একাই আছে, রাইট? তার মানে মিনিমাম নাম্বারস অফ কি 1 যেটা। সো এখন আমার কি কেস 2 তে চলে যাবে। ইন দ্যাট কেস আমি হচ্ছে আগে চেক করি যে ওকে কোনো সিবলিং ধার দিতে পারবে নাকি না। তার মানে মনে করেন আমি যদি 34 কে ডিলিট করতে চাই, আমি দেখবো যে ওর কোনো সিবলিং যে ওকে ধার দিতে পারবে নাকি না। এখন কেউ ওকে কখন ধার দিতে পারবে, যদি ও নিজের কাছেই মাল্টিপল ভ্যালুস থাকে, রাইট? তার মানে আমি যদি 12 এর থেকে ধার নিতে চাই, 12 তো নিজে একা, ও তো পারবে না। সো রাইটে যে পরে চেক করতে হবে, যেহেতু ওর কাছে দুজন আছে তো ও একজন ধার দিতে পারবে। সো এটাই আমি হচ্ছে এখানে ব্র্যাকেটে বলে দেওয়া আছে যে যার কাছ থেকে ধার নিবে তার কাছেও কি মিনিমাম কি এর থেকে বেশি আছে নাকি না, যদি থাকে একমাত্র ও তখন পারবে। সো এটার জন্য কি করবে, আগে লেফট কে চেক করবে ধার দিতে পারবে কিনা, দেন ও রাইট কে চেক করবে। যদি ধার দিতে পারে তাহলে কি ডিলিট করে দিবে, অ্যান্ড যার কাছ থেকে ও ধার নিচ্ছে ওইটাকে দিয়ে ও রিপ্লেস করে দিবে। সো এটার আগে আমি হচ্ছে মনে করেন আরেকটা ভ্যালু যদি একটু ইনসার্ট করে রাখি। আচ্ছা, সো আমি এখানে 13 কে ইনসার্ট করলাম। এখন মনে করেন আমি যদি 12 কে ডিলিট করতে যাই, আচ্ছা না, দরকার নেই, আমি এখন ধরেন আমি 34 কে ডিলিট করতেছি। এখন 34 কে যদি আমি ডিলিট করতে যাই, সো কেউ আগে লেফট চেক করবে দেন রাইট চেক করবে। সো যদি লেফট চেক করতে যায়, ও লেফটে যে দেখলো যে ওর কাছে দুইটা কি আছে, তার মানে কি মিনিমাম নাম্বার থেকে বেশি কি আছে। সো কি করতে যাবে, ওর যে ক্লোজেস্ট ভ্যালুটা যে মানে 13, ওকে দিয়ে রিপ্লেস করে দিতে যাবে। সো 34 কোথায় আছে, এখানে আছে অ্যান্ড উপরে আছে। সো 34 এই দুইটা জায়গায় কি 13 দিয়ে রিপ্লেস করে দিতে যাবে। সো আমি যদি এখন 13 কে ডিলিট করি, ফার্স্টে ও সরি 13 কেন 34 কে ডিলিট করবো। সো আমি 34 কে যদি ডিলিট করি, ও আগে 34 কে খুঁজবে, খুঁজে দেখলে দুই জায়গায় আছে, অ্যান্ড 34 কে 13 দিয়ে রিপ্লেস করে দিল, রাইট? সো আমি যদি এখন ধরেন আরেকটা এক্সাম্পল দেখি, এটাই মনে করেন এখন আমি 13 কে ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে? সো 13 কে যদি ডিলিট করতে যাই, ও এখন কি করতে হবে, আগে ওর লেফট কে চেক করতে হবে লেফট সিবলিং ধার দিতে পারবে নাকি, এরপর রাইট কে চেক করবে। তো এটা যদি করে তাহলে ও লেফটে দেখলো যে শুধু 12 একা আছে, যেহেতু মিনিমাম নাম্বার থেকে বেশি নাই, সো কি ও ধার দিতে পারবে না। সো রাইটে যে দেখলো যে হ্যাঁ এখানে এখন দুইজন আছে, সো 36 ওকে ধার দিতে পারবে। সো 36 যদি ওকে ধার দিতে পারে, 36 কি অলরেডি উপরে এক জায়গায় আছে, সো এখন কি করবে, জাস্ট 13টাকে ডিলিট হয়ে যাবে, অ্যান্ড 36 যেহেতু রিপ্লেসই করবে, সো এটা জাস্ট মার্জ হয়ে যাবে। সো আমি যদি ডিলিট করি, দেখেন 13 কে ডিলিট করতেছি অ্যান্ড ওর জায়গায় 36 চলে আসতেছে, অ্যান্ড 36 কে যে ছিল ওর জায়গায় আবার 14 এসে মানে 45 এসে রিপ্লেস করে দিয়েছে, কারণ ওর জায়গাও তো খালি হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, আচ্ছা, সো আমার কি কেস 2 তাহলে আমার হ্যান্ডেল করা শেষ।
এখন আমি কেস 3-তে যাই। কেস 3 কি বলতেছে? সেম আমার যাকে আমি ডিলিট করব, আমি দেখব যে ও হচ্ছে আমার কি যে নোডে আছে ওটা কি মিনিমাম কি এর সমান নাকি না। যদি হয় তাহলে ও কি কেস 2-তেও পড়তো, কেস 3-তে পড়বে। কেস 3-তে কখন পড়বে? যদি ওকে সিবলিং ধার দিতে না পারে। তার মানে কি, ধরেন আমি এখানে 13-কে ডিলিট করতেছি, সরি আমি মনে করেন আমি এখানে 12-কে ডিলিট করতেছি। 12 লেফটে তো 6, ওকে তো আমি সিবলিং বলতে পারবো না। কেন? কারণ ওরা তো সেম প্যারেন্ট থেকে বিলং করে না, রাইট? সো ওর সিবলিং একমাত্র কে 13। সো 13 তো ওকে ধার দিতে পারবে না, কারণ ওর কাছে কি ও একাই আছে, রাইট? সো তখন কি করবো? প্যারেন্টের কাছে যাবে। প্যারেন্টের কাছে যেয়ে দেখবে প্যারেন্টের থেকে কেউ ওকে ধার দিতে পারবে না কিনা। সো এটাই করছি। দেখেন আমি প্যারেন্টের কাছে যেয়ে দেখতেছি প্যারেন্টে কেউ ধার দিতে পারবে না কিনা। এখন প্যারেন্ট কখন ওকে ধার দিতে পারবে? যদি প্যারেন্টের কাছেও 2টা নোট থাকে। সো এখন যদি আমি 13-কে ডিলিট করি, সরি আমি যদি এখন 12-কে ডিলিট করি, ওর প্যারেন্টের কাছে যাবে, যেহেতু ওকে ওর কোনো সিবলিং ধার দিতে পারতেছে না। সো কি করবে? ও প্যারেন্টের কাছে যাবে, যদি থাকে ও ডিলিট করবে, ডিলিট করে কি ওকে জাস্ট মার্জ করে দিবে। সো আমি যদি এটা দেখি, আমি যদি 12-কে ডিলিট করি, সো যে 12-কে খুঁজবে, যে যেহেতুই করতে পারবে না, সো ওকে 13 ওর জায়গায় রিপ্লেস করে দিয়ে চলে গেল, অ্যান্ড আমার পুরা নোটটা মার্জ হয়ে গেল, তাই না? এটা এখানে বলছে যে ডিরেক্ট রিপ্লেস অ্যান্ড ও মার্জ করে দিছে, মানে ডিরেক্ট ডিলিট করে ওকে মার্জ করে দিছে। সো ধরেন আমি হচ্ছে আরেকটা কেস যদি একটু দেখি, 5 ইনসার্ট করি আমি একটা। এখন আমি যদি 4 ইনসার্ট করি, আচ্ছা সো 4 ইনসার্ট করলাম। এখন যদি মনে করেন আমি এখান থেকে 5-কে ডিলিট করে দিছি, আচ্ছা সো এই কেসটা আমি দেখি, ধরেন আমি এখান থেকে এখন 3-কে ডিলিট করতে চাচ্ছি, অথবা আমি 6-কে ডিলিট করতে চাচ্ছি। এই তিনটার মধ্যে যাকে ডিলিট করতে চাই না কেন, কেউই তো কাউকে ধার দিতে পারবে না, যেহেতু সবগুলো আমার একটা সিঙ্গেল কিতে বিলং করে, তার মানে কি আদার কেস 2 বা 3-তে পড়বে। 2-তে পড়তে পারবে না কেন? কারণ ওকে ধার দেওয়ার মতো কোনো সিবলিং নেই। সো এখন ওর কাছে কাকে যাওয়া লাগবে? ওর প্যারেন্টের কাছে যাওয়া লাগবে ধার নেওয়ার জন্য। সো আমি যদি 3-কে এখন ডিলিট করতে চাই, ওর প্যারেন্ট কে আছে 4। সো কি করবে তাহলে? ওকে ওর প্যারেন্ট এর জায়গায় ওর জায়গায় চলে আসবে, আর পুরো নোটটা কি আমার এখন মার্জ হয়ে যাবে। সো আমি যদি এখন 3-কে ডিলিট করি, 3 ওর জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, অ্যান্ড পুরো নোটটা দেখেন আমার মার্জ হয়ে গেছে, রাইট? সো এটা আমার একটা এক্সাম্পল গেল। সো কেস 3 আমি হচ্ছে হ্যান্ডেল করলাম। দেন আমার আসে হচ্ছে কেস 4। কেস 4 আমার কখন আসবে? যদি আমার কেস 2 আর 3 দুইটাতেই আমি ফেলতে না পারি। মানে দেখেন আমার কেস 4ও ওই টাইমে আসতেছে যদি আমার নাম্বার অফ কিস মিনিমাম নাম্বারে ইকুয়াল হয়। যদি হয় তাহলে আমার কি করবে? কেস 2, 3 বা 4-এ পড়তে পারে। কিন্তু যদি আমার কেস 2ও বিলং না করে, মানে সিবলিংও ধার দিতে না পারে, সিবলিং কখন ধার দিতে পারবে না? যদি ও যেই নোড, মানে ওর নোডের সংখ্যাও কি মিনিমাম কি এর সমান। প্যারেন্টও ধার দিতে পারতেছে না, আচ্ছা এটা প্যারেন্ট হবে। সো প্যারেন্টও ধার দিতে পারতেছে না। প্যারেন্ট কখন ধার দিতে পারবে না? যদি ওর নোটের সংখ্যা মিনিমাম কি এর সমান হয়। তখন ও কি করবে? ও চেক করবে ওর কোনো আঙ্কেল ওকে ধার দিতে পারবে না কিনা, রাইট? সো আঙ্কেল মানে কে? মনে করেন 4 এর প্যারেন্ট হচ্ছে কি 6, অ্যান্ড 4 এর গ্র্যান্ড প্যারেন্ট কে 13, বাট 4 এর যদি আমি আঙ্কেল চিন্তা করি তাইলে আমার ওর প্যারেন্ট নোডের লেভেলে যে আছে, তার মানে 4 এর আঙ্কেল হতে পারবে কি আমার 36। সো এটা যাওয়ার আগে আমি হচ্ছে কিছু ভ্যালুজ আরেকটু ইনসার্ট করে নিয়ে আমার এই কেসটাতে যেন বিলং করে ওটা দেখার জন্য 6 ইনসার্ট করি আমি 15-কে। আচ্ছা সো আমি হচ্ছে 5-কে ডিলিট করবো আপাতত। আচ্ছা সো এখন আমি কি দেখবো? আমি এখন দেখবো যে হচ্ছে আমার কোনো আঙ্কেল নোড ওকে ধার দিতে পারে না কিনা। সো যদি আঙ্কেল ওকে ধার দিতে পারে, কখন পারবে? তখনই যদি আমার আঙ্কেলের নাম্বার অফ কিজ মিনিমাম কি এর থেকে বড় হয়। সো ধরেন আমি এখানে 16-কে ডিলিট, সরি 6-কে ডিলিট করতে চাইছি। সো 6-কে যদি ডিলিট করি, ওর কোন কেসে পড়বে? অবভিয়াসলি কেস 4-এ পড়বে, মানে 2, 3, 4 এর মধ্যে কোনো একটা পড়বে। কেন?
কেস ওয়ানে তো পড়তে পারবে না, কারণ 6 যেই কিতে আছে ওখানে তো মিনিমাম কি এর থেকে বেশি নাই, রাইট? যেহেতু মিনিমাম কি আর যেই কিতেও আমার টার্গেট নোড আছে ওটার ভ্যালু সমান, তার মানে কি আইদার 2, 3 অথবা 4 এ পড়বে। সো 2 তে পড়তে পারবে না কেন? কারণ ওর ধার দেওয়ার মতো কোনো সিবলিং নাই। 3 তেও পড়বে না কারণ ওকে ধার দেওয়ার মতো আর প্যারেন্টও নাই। সো এখন ওর এখনো তাইলে কেস 4 এ পড়ে যাবে, যেখানে হচ্ছে ও দেখবে যে ওকে ধার দেওয়ার মতো কোনো আঙ্কেল আছে নাকি না। সো দেখলো যে হ্যাঁ, ওর আঙ্কেল আছে, যেহেতু ওর আঙ্কেলের কাছে কি ম্যাক্সিমাম মানে মিনিমাম নাম্বার অফ কিজ এর থেকে বেশি কি আছে, তার মানে কি ও চাইলে ওর থেকে ধার নিতে পারবে। তো এখন যদি এই কাজটা করি তাহলে আমার কি হবে, আমি যদি 6 কে ডিলিট করে দিই তাহলে 6 এর জায়গায় ও ক্লোজেস্ট ভ্যালুটা দিয়ে রিপ্লেস করবে। তো 6 এর সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু কোনটা, আমার এখানে 13, রাইট? তো 6 এর জায়গায় কি আমার 13 কে দিয়ে রিপ্লেস করে দিবে, অ্যান্ড যেখানে আমার 13 ছিল ওই জায়গায় আঙ্কেল চলে যাবে। যেহেতু 13 আমার প্যারেন্ট নোডেও ছিল এই জন্য 13 ওর জায়গায় চলে যাবে। যদি না থাকতো তাহলে আমার প্যারা হতো না, কিন্তু যেহেতু আমার 13ও কি আমার একটা প্যারেন্ট নোডে আছে, অ্যান্ড 6 যেহেতু আঙ্কেল নোডের কাছ থেকে একটা ভ্যালু ধার নিছেই, সো 13 এর জায়গায় 15 দিয়ে রিপ্লেস করে দিবে। তো এখন আমি যদি ওইটাই দেখি, আমি 6 কে ডিলিট করলাম, ও প্রথমে খুঁজে খুঁজে 6 কে পাইলো, পেয়ে হচ্ছে কি ও যাবে যে 6 যেখানে যেখানে আছে এই দুই জায়গায় 6 কে এখন ডিলিট হবে। এখন এই দুইজনের জায়গায় কি আসবে, ও সবচেয়ে ক্লোজেস্ট কিটাকে ও বড় করবে। সো ও হচ্ছে ক্লোজেস্ট কি 13 কে বড় করলো, যেহেতু 13 কি উপরেও ছিল সো ওকে বড় করে নিচে নিয়ে আসলো, এন্ড 13 এর জায়গায় কি আঙ্কেল যাকে ধার নিছিল ও চলে গেল, তাই না? সো এইটা হচ্ছে কি আমার, তাহলে যদি আমার আঙ্কেলের কাছ থেকে বড় করতে পারে। কিন্তু ধরেন আমার আঙ্কেলও ওকে আঙ্কেলের থেকে বড় করতে পারতেছে না, সো তখন লাস্ট স্কোপ হচ্ছে ও গ্র্যান্ড প্যারেন্ট ওকে ওকে ধার দিতে পারবে নাকি না। তো এখন আমি এই কন্ডিশনে যাওয়ার আগে আমি আমার ট্রিটাকে আর একটু আপডেট করি। আমি এখানে 20 কে ইনসার্ট করি। আচ্ছা, দেন আমি ইনসার্ট করি হচ্ছে 37 কে, দেন আমি ইনসার্ট করি আমার ধরেন 40 কে। আচ্ছা, এখন আমি এই নোটগুলাকে একটু সিঙ্গেল আউট করে দেই। সো আমি মনে করেন 20 কে ডিলিট করে দেই, অ্যান্ড এখানে আচ্ছা, তো এখন মনে করেন আমি এইগুলো যে কিগুলো আছে ওদের মধ্যে আমি কাউকে ডিলিট করতে যাচ্ছি। সো ধরেন আমি এখন 13 কে ডিলিট করতে চাচ্ছি। সো আমি যদি এখন 13 কে ডিলিট করতে চাই, সো 13 আমার কি একটা প্যারেন্ট নোডেও আছে, রাইট? আচ্ছা, সো আমি আগে কি চেক করব, ও আমার কোন কেসে পড়তেছে। কেস 1 এ পড়বে না কারণ ওর নাম্বার অফ কিস কি গ্রেটার দ্যান নট মিনিমাম নাম্বার অফ কিস। সো কেস 2 তে পড়বে না কারণ ওকে ধার দেওয়ার মতো কোনো সিবলিং নেই। কেস 3 তেও পড়বে না কেন, কারণ ওকে ধার দেওয়ার মতো কোনো প্যারেন্টও নেই। সেরপরে কেউ কেস 4 এ চলে যাবে। কেস 4 এ যেয়ে দেখলো ওকে কোনো আঙ্কেলও ধার দিতে পারতেছে না, কারণ 13 এর আঙ্কেল যারা যারা আছে ওদের কাছেও কি জাস্ট একটা করেই কি আছে। সো এখন ও গ্র্যান্ড প্যারেন্টের কাছে চলে যাবে। সো গ্র্যান্ড প্যারেন্টের কাছে যখন চলে যাবে তখন কি হবে, ও দেখবে যে গ্র্যান্ড প্যারেন্ট ওকে ধার দিতে পারবে নাকি। যেহেতু গ্র্যান্ড প্যারেন্টের কাছে মিনিমাম নাম্বার অফ কিজের থেকে বেশি আছে, তার মানে কি ওর ক্লোজেস্ট কিটাকে ও চাইলেই ধার নিতে পারবে। সো যদি এখনো 15 কে ধার নিয়ে নেয় তাহলে আমার আগে কি হবে একটু আমি চিন্তা করি। 13 এর এই জায়গাটা কি আমার 13 যেহেতু ডিলিট হয়ে যাবে, সো এই দুইটা জায়গা কি ওর খালি হয়ে যাবে। সো যেহেতু খালি হবে 15 কি ওকে এসে রিপ্লেস করতে চাবে। এখন 15 এর লেফটে কি 3 আছে, অ্যান্ড 15 এর রাইটে কি কিছু নাই, এরকম তো হওয়া পসিবল না, রাইট? তাহলে তখন কি হবে, 15 এসে ও জায়গাটাকে রিপ্লেস করবে অ্যান্ড করে ওর যে ক্লোজেস্ট কিটা ওর সাথে মার্চ করে ফেলবে। এটাই বলা হয়েছে, দেখেন ও ডিলিট করবে, ডিলিট করে মার্চ করবে ওর গ্র্যান্ড প্যারেন্ট মানে গ্র্যান্ড প্যারেন্টের কিটা মার্চ করবে কার সাথে, ইন্টারনাল নোডের সাথে। সো আমি যদি এখান থেকে 13 কে ডিলিট করে দেখি, সো 13 এখানে আসলো, এসে ডিলিট করলো, অ্যান্ড 15 ও জায়গায় এসে ফিল করে দিল, অ্যান্ড ওর যে ইন্টারনাল নোডটা ওর সাথে কি ও কি বলে মার্চ করলো, রাইট? সো এটা হলো আমার কোনটা, আমার গ্র্যান্ড প্যারেন্টের থেকে ধার নিয়ে ও ভ্যালু ডিলিট করবে। এখন এইটার কোনোগুলো কেসই যদি না হয় তাহলে আমার লাস্ট কেস কোনটা বাকি আছে, লাস্ট কেস বাকি আছে হচ্ছে আমার
5 যেখানে আমি বলতেছি যে আমার যদি উপরে কোনো কেসই কাজ না করে তখন আমি কি জাস্ট ট্রিটাকে শ্রিঙ্ক করে দিব। এখন এটা কখন হতে পারবে ওটার জন্য আমি এখানে আরেকটা ভ্যালুকে ডিলিট করে রাখি। আর এটা আমি 15কে ডিলিট করি। আচ্ছা, সো এইটা আমার একটা নোট যেখান থেকে আমি কোনো একটা ভ্যালুকে ডিলিট করতে চাচ্ছি। সো মনে করো আমি এখান থেকে 37কে ডিলিট করব। এখন 37 সবার আগে ট্রাই কি করবে, যেহেতু কেস 1-এ পড়ছে না, 2, 3, 4-এ যাওয়া ট্রাই করবে, দেখবে যে ওর কোনো সিবলিং ধার দিতে পারতেছে না, ওর প্যারেন্টও ওকে ধার দিতে পারতেছে না, ওর আঙ্কেল ওকে ধার দিতে পারতেছে না, অ্যান্ড ওর গ্র্যান্ড প্যারেন্টও ওকে ধার দিতে পারতেছে না। সো ও তাইলে কি করবে, ওর শ্রিঙ্ক করবে। শ্রিঙ্ক কিভাবে করবে, 37 যেহেতু আমার দুটো জায়গায় আছে, সো এই দুই জায়গা থেকে কি আমার ভ্যালুস ডিলিট হয়ে যাবে, অ্যান্ড আমার ইন্টারনাল যে নোটগুলো আছে ওগুলোকে আমার মার্জ হয়ে যাওয়া উচিত, রাইট? কারণ ওর জায়গা তো রিপ্লেস করার মতো কেউ নাই। সো ওর ইন্টারনাল নোটগুলো আমার জাস্ট হচ্ছে মার্জ হয়ে যাবে। অ্যান্ড যে আমার অলওয়েজ খেয়াল রাখতে হবে লেফটে যেন অলওয়েজ ওর থেকে স্মলার ভ্যালুসগুলো থাকে, অ্যান্ড কোনো নোডে রাইটে থাকতে পারবে ওর ইকুয়াল ভ্যালু বা ওর থেকে বড় ভ্যালু। সো আমি এখানে যদি 37কে ডিলিট করি, আমার 37 ডিলিট হয়ে গেল, অ্যান্ড 40 উপরে যাওয়ার কথা ছিল কিন্তু না, যে কি করলো ওরা জাস্ট মার্চ করে দিল। সো এইটা হবে কি আমার একটা ফাইনাল ট্রি যদি আমি হচ্ছে শ্রিঙ্ক করে ফেলি।